এই চ্যানেলের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ আমাদের জমিতে চাষ দেওয়ার কথা ছিল না, কিন্তু হঠাৎ করে আজকে আমাদের জমিতে ট্রাক্টরে চাষ দিতে শুরু করে দিয়েছে। তাই আমি চলে এলাম, তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে কি কেমন করে আমরা আমাদের জমিতে আজকে চাষ দিই। এই দেখো সেই আমাদের জমিটা, এখানে আমাদের ট্রাক্টরে চাষ দেওয়া চলছে, দেখতে পাচ্ছ। এরা বাইরে থেকে আসে চাষ করতে প্রতি বছর, তাই সেজন্য চলে এসছে আমাদের মাঠে। তাই আমাকে ফোন করে ডাকলো যে চাষ দেবো, চলে এসছে। এই ট্রাক্টরগুলো আমরা মেনলি ভাড়াতে এনেছি, আর ভাড়া দেবো, এগুলো কাজ করে টাকা দিয়ে দেবো। আর এরা আমাদের এখানে বিঘাতে টাকা নেয়, 1 বিঘা জমি চাষ করে দেবে, 400 টাকা নেবে। অনেকের দিকে হয়তো ঘন্টাতে কাজ করা হয়, তো যে ধারে যেটা নিয়ম, যেটা চলে সেটাই আমাদের ধারে এইটাই নিয়ম। চাষ হচ্ছে আমাদের জমিতে, দেখতেই পাচ্ছ তোমরা। আমরা আজকে জমিতে চাষ দিচ্ছি। দেখো এটা আমাদের জমি, এই জমিটাতে আমরা ভেবেছিলাম যে একটু জল কমবে তারপর চাষ দেবো। ট্রাক্টরওয়ালা বলছে যে না, এখনই চাষ ভালো হবে, মাটিটা পচবে, খ্যারগুলো পচবে, মানে হারভেস্টারে ধান কাটা হয়েছিল, সেই জন্য খড়টা ছিল বড়, সেটা বলছে পচে যাবে। তাহলে ঠিক আছে, সেই উদ্দেশ্যে আমরা চলে এসেছি জমিতে চাষ দিতে। এটা হচ্ছে জমির আল, তোমরা দেখতে পাচ্ছ। জমির আল থেকে আমি দেখছি। জমিতে চাষ হয়ে গেছে, শুরু করে দিয়েছে। ইউটিউব আর এই ট্রাক্টরের মালিকটাই আমাদের প্রতি বছর জমিতে চাষ করে দেয়, ধান চাষ এবং ধানটা বাড়িতে পৌঁছে দেয় ধান যখন হয়ে যায় তখন। আর এরা একসঙ্গেই বাড়ি যাওয়ার পথে টাকা নেয়, সেই জন্য এদেরকে নেওয়া। গ্রামের লোকেও ট্রাক্টর আছে, ওরাও করে, তবে এরাই মানে আমাদের জমিগুলো সব চিনে নিয়েছে, সেই জন্য এরাই আমাদের কাজটা করে দেয় ফোন করে ডেকে। একজন কৃষক পরিবারের ছেলে হয়ে আমি যখন এসছি মাঠে, তখন আমাকেও গর্ববোধ হয়েছে যে আমার জমিতে এইভাবে চাষের কাজ শুরু হয়েছে। মানে ব্যাপারটা ভেবেও যেন ভালো লাগছে। আর আমরাই তো মানে খাবারের জন্য সংগ্রাম করি, বা দেশের মানুষকে দুমুঠো অন্ন যদি তুলে দিতে হয় তো আমরাই তুলে দিই। তাই যদি মনে হয় যে আমার চ্যানেলের ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকমভাবে ভিডিও হয়তো কেউ করে না, কিন্তু আমি করছি। করে না বলে অনেকেই করে, তবে আমি একটু আলাদা কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। এক মুঠো খাবারের জন্য যে কী সংগ্রাম, 6 মাস ধরে যে লড়াই, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত করলাম, দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।